এটা কে? তোমরা কি চিনতে পারছ এটা কে? এটা হচ্ছে আমার রাধারানী। তো এই রাধারানীরে কিন্তু আমি পুরাপুরি নিজের হাতে সাজাইছি। তো কেমনে সাজাইছি পুরা ভিডিওটা দেখতে হইব। তো প্রথমেই একটা পিঙ্ক কালারের লেহেঙ্গা পরাইলাম, আর এই লেহেঙ্গাটার দাম হয়েছে 2500 টাকা। কালকে যাইয়া শান্তির বাজার থেকে আনছি, আর ওইটা ভিডিও করা হয়েছিল না। তো এই ড্রেস নিয়েও অনেক হাঙ্গামা হয়েছে। প্রথমে একটা কালারের ড্রেস আনছিলাম, তো সনরে নিয়ে গেছিলাম না, তো এর লেগে সনর এটা ছোট হয়েছে। তারপরে আবার যাইয়া পাল্টাইয়া এই পিঙ্ক কালার ড্রেসটা আনছি, আগেরটা আরেক কালার আসিল। যাই হোক, তো ওখানে ড্রেসটা পরাইলাম। আর এখন সকাল কয়টা বাজে জানো? এখন সকাল বাজে 5:30 পৌনে 6টা এরকম। তো প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা। আর আজকে হয়েছে 26শে জানুয়ারি, মানে যেদিনের ভিডিওটা আসিল আর কি, ওই দিন আসিল 26শে জানুয়ারি সনর স্কুলে রিপাবলিক ডের প্রোগ্রাম। তো সবাই স্কুলের সবাই এক একজন এক এক সাজে আজকে সাজবো। তো সনর সাজ হচ্ছে আজকে মানে রাধারানী, স্কুল থেকে কইছে রাধারানী সাজতে। তো ড্রেস পরাইয়া উপর দিয়ে আবার জ্যাকেট পরাইয়া চাদর পরাইয়া রাখছি, এতটাই ঠান্ডা ছিল। তো তারপরে এবার টিফিনও খাওয়াইতে আসে, টিফিন খাওয়াইতে খাওয়াইতে তারপরে সাজাইতে আসি স্বর্ণরে। তো প্রথমে মুখে একটু ক্রিম আর একটু পাউডার দিলাম। মানে মেকআপের তেমন জিনিসপত্র আমার কাছে নাই, আর এত ছোট বাচ্চার মুখে মেকআপ মানায় না, বা স্কিনেরও ক্ষতি হইতে পারে। তো এর লেগে আমি শুধুমাত্র স্বর্ণ যে ক্রিম ইউজ করে ক্রিম দিলাম, উপর দিয়ে একটু পাউডার দিলাম, তারপরে ভুরুডি একটু আঁকিয়া দিলাম কালো কালো করে। তারপরে চোখের উপর দিয়ে একটু আইশ্যাডো দিলাম, আইশ্যাডোর উপর দিয়ে একটু আইলাইনার দিতেছি। মানে আমি আমার নিজের মতো করে সাজাইতে আসি, কোনো পার্লার টার্লার ইউজ করছি না। আর সনক কইতাছিল যে সনর সাথে বান্ধবীরা নাকি পার্লারে যাইয়া সাজবো। তো আমি সনরে কইতাছি যে তোর পার্লারের দরকার নাই, তোর মা একাই 100, তোর মায়ে তোর লাইগা পার্লার। তো চোখটি আর্ট করলাম, কেমন হয়েছে জানাইও। আর এদিকে কপালের মধ্যে লাল টিপ পরাইয়া দিছি কতটি, মানে রাধারানীর সাজ যেমন হয় আর কি। তো পুরা কপালে তো কলকা করতে হইব। তো প্রথমে লাল টিপ কয়টা দিয়ে দিছি। তো চোখের সাজও কমপ্লিট, ভুরু কমপ্লিট। এবার হয়েছে চুল বাঁধার পালা, এবার হয়েছে চুল বাঁধতাছি। আর এত ছোট ছোট চুল দিয়া মানে কেমনে বাঁধুমো ভাবতেই মানে কিরকম একটা লাগতেছে। তারপরে যাই হোক একটু কোমর বান্ধা লাগিয়ে পড়লাম। তো চেষ্টা করতেছি করার। তো মাঝখান দিয়া সীতা করলাম, তারপরে দুই সাইডে চুলটি দেখতেছো কেমনে করে দিছি। আর মাথার মাঝখানে একটা পপ বানাইলাম, তারপরে পিছন দিয়ে একটা খোপা করতেছি, আলগা একটা খোপা লাগাইতেছি। সনর এই চুলে তো আর খোপা হইতো না, আর আমি ভালো তেমন খোপাও বানতে জানি না। তো আমার একটা আলগা খোপা আছিল, ওই খোপাটা লাগাইয়া দিছি। তারপরে নিচে দিয়ে একটা বেনি দিতে আসি, কারণ রাধারানীর সাজ হয় এরকম। আমি যদিও ইউটিউবে একটা ভিডিও দেখছি রাধারানীর কি কি সাজ লাগে আর কি কি ইউজ করতে হয়। তো উপরে একটা খোপা, নিচে দিয়ে একটা বেনি দিতে হয়। তো বেনিটাও আমি আলাদা করেই বানাইছি। এটা হইছে গিয়া তোমরা শুনলে হাসবা, বেনিটা বানাইছি আমি উল দিয়া, কালো কালারের উল দিয়া বেনিটা আগের দিন রাত্রেই বানাইয়া রাখছি। তারপরে এটা আলাদা করে ক্লিপ দিয়ে আটকাইয়া দিছি। কেমন হয়েছে কমেন্টে জানাইও। তো এটার মধ্যে আবার ছোট ছোট ক্লিপ দিয়ে সাজাইয়া দিছি, খোপার উপরে একটা ফুল দিছি। এবার হয়েছে যে লাল টিপটি দিছিলাম, লাল টিপটির চারদিক দিয়ে একটু সাদা ফেব্রিক দিয়া মানে এরকম ফোটা ফোটা দিয়া কলকা কইরা দিছি। তো কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাইও, অবশ্যই জানাইও, কারণ আমি রাধারানীর লুক এই প্রথমবার করলাম। মানে কোনো রকম পার্লারের কাজ না শিক্ষা, কোনো রকম সাজের কোনো প্র্যাকটিস নাই, এমনিতেই মানে নিজের মতো করে সাজাইছি আর কি। একবার ইউটিউবে একটা ভিডিও দেখছি রাধারানীর সাজ কেমন হয়, জাস্ট এইটুকুই, মানে কি কি দিতে হয় আর কি, কেমনে সাজাইতে হয়। তারপরে নিজের মতো করে সাজাইতেছি আর কি। তো চুল বাঁধা কমপ্লিট, মুখের মেকআপও কমপ্লিট। এবার গয়নাগাটি পরাইতে আসি, কারণ রাধারানীর তো গয়নাগাটিও লাগে। আর মাথার মধ্যে একটা মানে টিকলি দিলাম, তার উপরে একটা চিক মানে গলার চিক আর কি মাথার মধ্যে দিয়ে দিলাম। তারপরে এই ওড়নাটা দিয়ে একদম ঘুমটা করে, কারণ রাধারানীর ঘুমটা হয়, তো ওড়নাটা দিয়ে ঘুমটার মতো দিয়ে দিছি। আর এই পিঙ্ক কালারের মানে লেহেঙ্গাটার সাথে যেই ওড়নাটা দিছিল ওইটা একদমই ছোট্ট, ওইটা দিয়ে হইতাছিল না। তো ভাগ্য যে আমার এতটাই ভালো যে আমার একটা পিঙ্ক কালারের ওড়না আসিল, ওইটা বড়। তো
তো এটা দিয়েই দিয়ে দিলাম, আর ড্রেসের সাথেও ম্যাচিং হয়ে গেছে। তো এবার হয়েছে চুড়ি এবার স্বর্ণ কইতেছে আমি নিজে নিজে চুড়ি পরে নেব, আমাকে দিয়ে দাও। তো স্বর্ণ নিজে নিজে চুড়ি পরতেছে। তো স্বর্ণ চুড়ি পরাও কমপ্লিট। চুড়ি পরার পরে হাতের মধ্যে 2টা মানে রজনীগন্ধার মানে চুল বাঁধার মালা আছিল, ওইটিও দিয়ে দিছি। তো একটা নাকের বানাইছি, নাকের মধ্যে দেখতে আসো, নাকের মধ্যে যে নাকের নথ আর কি, নথ যেটারে কয়। তো এটাও কিন্তু আমি কালকে রাত্রে বানাইছি নিজের হাতে, কারণ আমি তো হ্যান্ডমেড জুয়েলারি বানাই, তোমরা জানোই। তো এটাও দিয়ে দিলাম নাকের মধ্যে। আর আগের একটা ভিডিওতে তোমরা অবশ্যই দেখছো যে আমি একটা মটকি বানাইছিলাম স্বর্ণর লাইগা, এই মটকিটা নিল। এবার স্বর্ণর ফাইনাল লুকটা দেখো কেমন হয়েছে, অবশ্যই কমেন্টে জানাইও। আর ভাল লাগলে কিন্তু প্লিজ স্বর্ণর লাইগা একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে কইরা দিও। আর যারা ফেসবুকের পেজের থেকে দেখতেছো তারা আমার পেজটা ফলো করে দিও। তো আজকের লেগে টাটা, দেখাবো নেক্সট আরেকটা ভিডিওতে।